السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. সম্মানিত দর্শক শ্রোতা, কোরআন ক্লাসের লেসন 1 এর প্রথম পাঠে আমরা হরফের পরিচয় জানব। গত ক্লাসে আমরা হরফের উচ্চারণ শিখেছি। আমরা যারা ওই ক্লাসটি মিস করেছি তারা আমরা দেখে আসতে পারি। আজ আমরা এই ক্লাসে হরফের পরিচয় জানব, কিভাবে খুব সহজে হরফগুলো চেনা যায়, এগুলো মনে রাখা যায়। এ নিয়ে আমরা ইনশাআল্লাহ এই ক্লাসটি করব। আপনারা মনোযোগ দিয়ে বোঝার জন্য, শেখার উদ্দেশ্যে ক্লাসটি করবেন ইনশাআল্লাহ। দেখেন, হরফ চেনার সহজ উপায় মনে রাখার জন্য আমরা হরফগুলোকে কয়েকটি নকশায় বিভক্ত করেছি। 10টি কায়দায় 24টি হরফ এবং কায়দা ছাড়া 5টি হরফ, মোট 29টি হরফ মনে রাখবো ইনশাআল্লাহ। অর্থাৎ 10টি নিয়মে 24টি হরফ এবং নিয়ম ছাড়া 5টি হরফ, টোটাল 29টি হরফ মনে রাখতে পারবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, বা নকশায় 5টি হরফ মনে রাখি। এই ঘরের মধ্যে দেখেন আমরা হরফগুলো সাজিয়েছি কিভাবে: বা, তা, থা, নুন, ইয়া। দেখেন সেকেন্ড যে ঘরটা, এখানে নোক্তা দেওয়া আছে, এই যে নোক্তা। বা এর নিচে একটা নোক্তা, এই যে তা এর উপরে 2টি নোক্তা, এরপরে অক্ষর হচ্ছে থা, এর উপরে 3টি নোক্তা, এই যে দেখেন লেখা আছে উপরে 3টি। এরপরে হচ্ছে নুন, এর উপরে একটি নোক্তা দেওয়া আছে। এরপরে হচ্ছে ইয়া, এর নিচে এই যে 2টি নোক্তা দেওয়া আছে। 2 নাম্বার, হা নকশায় 3টি হরফ। আমরা হরফগুলো মনে রাখি, একটু পড়ে নিই, আমার সাথে বলুন: হা, খ, জিম। এখানে দেখেন নোক্তা দেওয়া আছে। এই যে হা, এখানে কোনো নোক্তা নাই, লেখা আছে নাই। এরপরে হ, এর উপরে একটি নোক্তা হবে। এরপরে জিব, এই যেখানে টান দেওয়া আছে, জিব, এর পেটের মধ্যে একটা নোক্তা হবে। 3 নাম্বার, দাল নকশায় 2টি হরফ। আমরা হরফগুলো মনে রাখি: দাল, দাল, নোক্তা। দালের মধ্যে কোনো নোক্তা নেই, দালের উপরে একটি নোক্তা আছে। দেখতে কিন্তু প্রায় সেম। এই যে দেখেন হা, খ, জিম, দাল, দাল, দেখতে একই। যেগুলোর উপরে নোক্তা আছে আর যেগুলোর মধ্যে নোক্তা নাই, এগুলোর মধ্যে পার্থক্য তৈরি করতে হবে। হরফগুলো আলাদা, হরফের উচ্চারণগুলো ভিন্ন, এই পার্থক্য সৃষ্টি করতে হবে। 4 নাম্বার, র নকশায় 2টি হরফ। র, জা। দেখেন র এর উপরে অথবা নিচে কোনো নোক্তা নেই, জা এর উপরে একটি নোক্তা আছে। 5 নাম্বার, আইন নকশায় 2টি হরফ। আইন, গইন। আইন এর মধ্যে কোনো নোক্তা নেই, গইন এর উপরে একটি নোক্তা আছে। এরপরে 6 নাম্বার, ফা নকশায় 2টি হরফ। এই যে ফা, ফা এর উপরে এই যে একটি নোক্তা আছে। কফ, এর উপরে 2টি নোক্তা আছে। এরপর 7 নাম্বার, সদ নকশায় 2টি হরফ। এই যে সদ, সদের মধ্যে কোনো নোক্তা নেই, বদ এর উপরে একটি নোক্তা আছে। এরপর 8 নাম্বার, ব নকশায় 2টি হরফ। ব, ব, ব এর মধ্যে কোনো নোক্তা নেই, ব এর মধ্যে একটি নোক্তা রয়েছে। লাম নকশায় 2টি হরফ। ল্যাম, এখানে কোনো প্যাচ নেই। ক্যাফ, এখানে একটু প্যাচ রয়েছে, এগুলো আপনারা একটু দেখবেন, খেয়াল করবেন। আর অ্যারাবিক লেটার্স যেগুলো আছে এগুলো আপনারা লিখবেন, খাতার মধ্যে লেখার চেষ্টা করবেন, দেখে দেখে প্র্যাকটিস করবেন, আশা করা যায় শিখতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে সিন নকশায় 2টি হরফ। সিন, এখানে কোনো নোক্তা নেই। শিন, এর উপরে 3টি নোক্তা, এর উপরে 3টি নোক্তা দিয়ে সিন টান হবে। শিন, এর উপরে 3টি নোক্তা আছে। 11 নাম্বার, মনে রাখার কায়দা ছাড়া হরফ 5টি। যে আলিফ, মিম, ওয়াও,
হামজা, হ্যাঁ, এগুলো আপনারা মনে রাখবেন ইনশাআল্লাহ। এরপরে হা দুইভাবে লেখা যায়, এখানে আমরা দেখতে পাচ্ছি সংযুক্ত অক্ষর পড়িও শিখি। এই যে মিম, প, র, তা, থা, জিম, গাইন, আইন, এগুলো সংযুক্ত হরফ। صاد ضاد শিন সিন কফ লাম কাফ খ। এখানে দেখেন নোটের মধ্যে দেখতে পাচ্ছি আমরা 1 নাম্বার হামজা। হামজার সাথে যদি হরকত হয়, অর্থাৎ জবর হয় অথবা জের হয় অথবা পেশ হয়, তাহলে আলিফের মতো উচ্চারণ হবে, যেমন আ, ই, উ। 2 নাম্বার খ, র, صاد ضاد ط, ظ, غ, কফ। জবর দিলে ও আকার উচ্চারণ না হয়েই সেই হরফটি উচ্চারিত হবে, যেমন খ। এখানে যদি আমরা জবর দিই তাহলে খয়ের উচ্চারণটাই আসতেছে, খ, খি, খু, র, রি, রো, সা, সি, সু, দ, দই, দো, দ, দই, দো, ল, লি, লু, গ, গি, গু, ক, কি, কু। এইভাবে আমরা প্র্যাকটিস করব, একবার জবর দিয়ে, আরেকবার জের দিয়ে, আরেকবার পেশ দিয়ে। এভাবে যদি আমরা প্র্যাকটিস করি, আশা করা যায় ইনশাআল্লাহ আমরা খুব সহজেই দ্রুত কোরআন শিখতে পারবো। এই ক্লাসটি তাদের জন্য যারা একেবারে প্রথম থেকে ক্লাসটা শুরু করতে চায়, হরফগুলো চিনতে চায়, বুঝতে চায়, একেবারে বেসিক থেকে শিখতে চায়, তাদের জন্য হচ্ছে এই ক্লাস। তাহলে আমরা এই ক্লাসের মাধ্যমে হরফের পরিচয় জানতে পারলাম। এই যে আমরা এখানে এই ছকগুলো খেয়াল করব, কোথায় নোক্তা আছে, কোথায় নোক্তা নাই, এগুলো আমরা খেয়াল করব এবং আমরা এগুলো বারবার প্র্যাকটিস করব। সেই সাথে এই হরফগুলো আমরা একটু খাতায় লেখার চেষ্টা করব এবং বেশি 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 প্র্যাকটিস করব। যত বেশি প্র্যাকটিস করব, যত বেশি চর্চা করব, তত বেশি আমরা শিখতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, সহি শুদ্ধভাবে কোরআন শেখার সবাইকে তৌফিক দান করুক। هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আল্লাহ তাআলা আমাদের এই কল্যাণকর কাজ কবুল করে নিন। দেখা হবে আরেক ক্লাসে ইনশাআল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।